বালিগঞ্জের ফান রোডে ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের দুটি ফ্ল্যাটে ইডির আধিকারিকরা হানা চালায়। ভোর একেবারে 6টা থেকে সেই তল্লাশি শুরু হয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, এই বিষয়টা আমাদেরকে জানাও যে ইডি সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো, ইডি সূত্রে যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হচ্ছে একেবারে এপ্রিলের গোড়ায় তুমি দেখেছিলে সোনা পাপ্পু, যার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান হয়, তার বাড়িতে তল্লাশি অভিযানের পাশাপাশি কিন্তু আরেকজনের নাম উঠে আসে, সেটা হচ্ছে জয় কামদার। তার অফিস, তার বাড়িতে তল্লাশি, সেখান থেকে কোটি টাকার ওপরে সেখান থেকে উদ্ধার পর্যন্ত করে ইডি আধিকারিকরা। এবং সেই মামলাতে এই যে স্টেটমেন্ট, যখন জয় কামদারের স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট যখন পরীক্ষা করেন, সেই পরীক্ষা করতে গিয়ে আরও বেশ কিছু নাম উঠে আসে। এবং সেই নামের পরিপ্রেক্ষিতে কিন্তু এবং সোনা পাপ্পুর যে মামলা ছিল, অর্থাৎ এই বেআইনিভাবে জমি দখল করা এবং বেআইনিভাবে সেই জমির চরিত্র বদলে দিয়ে একেবারে সেখানে প্রমোটিং করা এবং মূলত সেখান থেকে যে টাকা, অর্থাৎ অবৈধভাবে যে টাকা, সেই টাকা বিভিন্ন জায়গায় সেখানে পাঠিয়ে দেওয়া, এই রকম একাধিক বিষয় নাম চলে আসে হচ্ছে জয় কামদারের। জয় কামদারের ভূমিকা সেই ক্ষেত্রে ইডি আধিকারিক যখন খতিয়ে দেখার কাজ শুরু করেন, সেখান থেকেই নাম উঠে শান্তনু সিনহা বিশ্বাসের, অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস, যিনি ডেপুটি কমিশনার স্পেশাল ব্রাঞ্চের, তার নাম উঠে আসে। আজকে ভোর থেকে একেবারে এই ইডির টিম বিভিন্ন দলে ভাগ হয়ে একদিকে যেমন বেহালাতে জয় কামদারের যে জ্যোতিষ রয় রোডের বাড়ি রয়েছে সেখানে পৌঁছে যায়, অন্যদিকে বালিগঞ্জে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতেও কিন্তু পৌঁছে যায় ইডির আধিকারিকরা। এবং শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে যেমন তল্লাশি হচ্ছে, তার পাশাপাশি জয় কামদারের বাড়িতে আমরা দেখলাম যে তাকে জিজ্ঞাসাবাদ তল্লাশি করার পর প্রায় 4 ঘন্টা সেখানে ইডি আধিকারিকরা থাকেন এবং জয় কামদারকে নিয়ে এরপরে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে সিজিও কমপ্লেক্সে, যে জায়গায় আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি। এবং সেখানেও সকাল 11:30 নাগাদ তাকে নিয়ে আসা হয়। 11:30 থেকে এখন প্রায় 5.5 ঘন্টা হয়ে গেছে। জয় কামদারের আইনজীবীরা তারাও কিন্তু ছুটে এসছেন ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে এবং তারাও যে বিষয়টা জানাচ্ছেন যে তারা গোটা বিষয় কি হচ্ছে সেই বিষয়ে জানার জন্য এসেছিলেন। জয় কামদারকে দুবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন তলব করা হয়েছিল? কারণ হচ্ছে এই যে টাকার লেনদেন সংক্রান্ত বিষয়, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল, কিন্তু সেই জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেনি এবং তার জন্য আজকে তার বাড়িতে হানা হলো এবং তার পরবর্তীতে তাকে আটক করে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে সিজিও কমপ্লেক্সে। ধন্যবাদ পার্থ। একটু নাড়ু করে পাঠাবো। যারা বিজেপি পক্ষ, তৃণমূলের বাড়ি রেড হবে, বিজেপির কেন হবে না? সবচেয়ে বড় চোর তো গদ্দার, তার বাড়ি রেড হবে না কেন? তার ভাইয়ের বাড়ি রেড হবে না কেন? তার বাবার বাড়ি রেড হবে না কেন? তার বাড়িগুলো রেড হবে না কেন? চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পূর্ণ হয় না। ধর্মের কল বাতাসে নড়ে, এটা মাথায় রাখবেন। লালবাজার তৈরি হওয়ার সময় থেকে প্রচুর পুলিশ নিয়োগ হয়েছে এবং তাদের আধিকারিকরাও ছিলেন। এরকম অস্বাভাবিক বাড়াবাড়ি রকমের হঠাৎ আঙুল ফুলে কলা গাছ খুব কম লোকেরই হয়েছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেটা উনি ভালো বলতে পারবেন, আয়কর দপ্তর ভালো বলতে পারবেন। এগুলো নিয়ে তো আমাদের গবেষণা করার সময় নেই। সত্যিই তো প্রতীক জৈনের বাড়িতে গেলেন আর এর বাড়িতে গেলেন না বাঙালি বলে। হ্যাঁ, আপনি প্রতীক জৈনের বাড়িতে সকালবেলা গিয়ে হাজির হয়ে গেলেন, লোকটা অবাঙালি, আর বাংলাকে বাঁচাতে চাই, বাঙালি মেয়ে, বাংলার মেয়ে, আরেকজন বাঙালি বিপদে পড়েছে, তিনি আপনাকে বাঁচাতেন। যান, শুধু বিবৃতি না দিয়ে বাঙালি হয়ে বাঙালির পাশে দাঁড়ান, ছিনতাই করে নিয়ে আসুন। যেসব ডকুমেন্ট নিচ্ছে আইটির লোকেরা, আসলে আর পারবেন না। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে না, কার্যত এটা চুরি নয়, ছিনতাই হয়েছিল, ডাকাতির মতন। দেখা যাক এবারে কি হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।